নমস্কার। পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ভোট পর্ব তরতরিয়ে এগিয়ে চলছে, যেমন সারা রাজ্য জুড়ে চলছে তেমনি সমগ্র দেশেও চলছে। এরই মধ্যে খুব স্বাভাবিকভাবেই প্রতিটা দল নিজেদের মতো করে ভোট ক্যালকুলেশন শুরু করেছে। সে তো স্বাভাবিক, প্রত্যেক দলই তাদের মতো করে একটা পর্বে যাবে, তাদের মতো করে ক্যালকুলেশন করবে। যেমন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ দাবি করেছেন যা ভোট পর্ব হয়েছে তাতে অলরেডি তার 270টা আসন হয়ে গেছে। উল্টো দিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ইন্ডিয়া জোট পাবে 310-15টা আসন, 190টা আসন ক্রস করবে না এনডিএ জোট। এই আবহে আমরা দেখি সিপিএমের কি ক্যালকুলেশন আছে। সিপিএম এবং কংগ্রেস জোট, নট সিপিএম এবং কংগ্রেস জোট, তারা কটা আসনে আর কি এখনও পর্যন্ত যেভাবে এগোচ্ছে এবং যেভাবে আর কি আরও যে দফায় ভোটগুলো আছে তারা তাদের মতো একটা সিট ধরে এগোচ্ছে। অ্যাটল কি তারা পাবে? তারা যে সিটটা লক্ষ্যমাত্রা ধরেছে সেই আসন কি তাদের আর কি পাওয়া সম্ভব? আগে আমরা দেখি সিপিএম ঠিক কটা আসন ধরেছে। সিপিএমের আসন ঘোষণা আর কি, যদিও তারা সরাসরি বলে না, তা আমরা জ্যোতিষ চর্চা করি না, এটা ইডিওলজির লড়াই, এটা আদর্শের লড়াই, তবুও সিপিএম এবং কংগ্রেস আশা করছে এবার তাদের প্রথম আর কি 3টে পর্বের যেভাবে ভোটদান হয়েছে সেটা দেখে যে তারা 10 থেকে 12টা আসন পাবে। এ বিষয়ে আমি কথা বলছিলাম সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে। সেলিম খুব কনফিডেন্ট তিনি তার মুর্শিদাবাদ আসনটি জিতবেন এবং সিপিএম এবং কংগ্রেস জোট মিলিয়ে 10 থেকে 12টা আসন পাবেন। সেটা তাদের প্রথম 3 দফার ভোট দেখে তাদের একটা মনে হয়েছে। কেন প্রথম 3 দফার ভোটের কথা বলছি? কারণ সিপিএমের বা কংগ্রেসের অঙ্ক অনুযায়ী যে এবার সংখ্যালঘু ভোটটা আর সুইং হচ্ছে, সেই ভোটটার কতটা সুইং হচ্ছে বা না হচ্ছে তারা অবশ্য একটা ক্যালকুলেশন করেছেন। তাদের ক্যালকুলেশনে প্রায় 10% ভোট সুইং হবে। সেটা উদাহরণ হিসাবে তারা রাখছেন যে সাগরদিঘি উপনির্বাচনে এই ভোটের সুইংটা হয়েছিল এবং তারপর বাইরন বিশ্বাসকে আর কি কংগ্রেস থেকে নিয়ে তৃণমূল কিনে নিয়ে চলে যায়। ফলে সেই সুইংটা এখনও তাদের কথা মতো আর কি তারা মনে করছে যেটা অব্যাহত আছে এবং সেখানে ভোটের সুইংটা যদি 10%-এর উপরে হয় তাদের আসন সংখ্যা 10-12-এ গিয়ে দাঁড়াতে পারে। এটা আপনারা বলতে পারেন যে স্বপ্নদোষ বলতে পারেন, এটা আপনারা বলতে পারেন আকাশকুসুম কল্পনা বলতে পারেন, অনেক আরও তির্যক মন্তব্য করতে পারেন, কিন্তু সিপিএমের ইকুয়েশন হচ্ছে তারা 10 থেকে 12টা আসন ধরে তারা এগোচ্ছে। সিপিএম এবং কংগ্রেস জোট যারা আর কি গত বিধানসভায় যারা শূন্য হয়ে গিয়েছিল, তাহলে এই যে 10 টু আর কি 10 থেকে 12টা আসন করতে হলে তাদের আর কি ভোটিং পার্সেন্টেজ অনুযায়ী তাদের মিনিমাম চলে যেতে হবে 20%-এর কাছাকাছি। ফলে যখন মুসলমান ভোট তাদের কাছে ফিরছে, সিপিএমের আশা, সিপিএমের আমার আরেকজন নেতার সঙ্গেও কথা হচ্ছিল, আমি বোঝার চেষ্টা করছিলাম যে অঙ্কটা কি শুধুমাত্র সংখ্যালঘু ভোট ঘুরলে কি হবে। সিপিএমের আশা তাদের থেকে যে এসসি এসটি ভোটগুলো চলে গিয়েছে সেখানে দাঁড়িয়ে সেই আর কি মুসলিম ভোট যদি ফেরে এবং মানুষের মধ্যে যদি একটা আশার সঞ্চার হয় যে দেখো এই যে দলটা প্রায় আস্তাপুরে পড়ে গিয়েছিল বা যে দলটাকে সবাই ত্যায্য করা হয়েছিল সেই দলটা আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে তাদের যে ভোট ব্যাংক, যে এসসি এসটি আদিবাসী, তাদের যে ভোট ব্যাংক যেটা চলে গিয়েছিল সেই ভোট ব্যাংকটা আবার হয়তো তারা ফেরত পাবে। এইটা হচ্ছে সিপিএমের আশা। কারণ কিছুদিন আগে আপনার হয়তো মনে আছে যে অভিজিৎ গাঙ্গুলি একটি ইন্টারভিউতে বলছিলেন যে ওখানে তিনি অনেক বড় বড় করে সিপিএমের মিছিল দেখছেন। সায়ন যে তমলুকের সিপিএমের প্রার্থী, তার অনেক বড় বড় মিছিল দেখছেন, সেই তুলনায় তৃণমূলের মিছিল কম। সেই আর কি অভিজিৎ গাঙ্গুলির এই কথা তাদের আরও বুস্ট করেছে যে সত্যি সিপিএমের মিছিল হচ্ছে, সিপিএমের এতে লোক হচ্ছে। দেখুন এখানে অনেকগুলো পরপর আমার কতগুলো এক্সপ্লেনেশন আছে। প্রথমত, সবাই কি ভিড় মানে ভোটে সেটার একটা প্রতিফলন হয়? আমি বলবো একেবারেই হয় না। কারণ তাহলে আমরা 2011 সালের আগে আমরা দেখেছিলাম সিপিএমের সভায় ব্রিগেড উপচে পড়েছিল, যদিও সেখানে সৌজন্য অনেক বেশি ছিল আইএসএফের। সেখানে নওশাদের দাদা আব্বাস সিদ্দিকী নিজে ছিলেন, ফলে সেই টানেই অনেক এসেছিল, কিন্তু সিপিএম তারপরে সেই ভোটটা ভোট বাক্স পর্যন্ত যায়নি। ভোটটাকে ভোট বাক্সে নিয়ে যাওয়ার জন্য দরকার হয় অনেক বেশি মাইক্রো ম্যানেজমেন্ট, যেটা সিপিএম 34 বছরের দীর্ঘ সময়
যেটা খুব ভালোভাবে করতে পেরেছে। সেই যে ভোটার তালিকা সংশোধনের কাছ থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে নিয়ে আসা, টাইম টু টাইম দেখা কজন ভোট দিল বা না হলো, এবং যেটা বরুণ সেনগুপ্তের ভাষায় ছিল সায়েন্টিফিক রিগিং, যার কি মৃত মানুষ না থাকলে তার জায়গায় অন্য দিয়ে ভোট দিয়ে যাওয়া, যারা চলে গেছে সেইগুলোকে তৈরি করে দেওয়া, তার জায়গায় অন্য একটা ছাপ মেরে চলে যাওয়া, হাতের কালি তুলে দেওয়া, সেটা তো সিপিএমের আমরা দেখেছি। এটার জন্য বরুণ সেনগুপ্ত নাম দিয়েছিল সায়েন্টিফিক রিগিং। এখানে মূল জায়গা যেটা আছে, যেটা হচ্ছে একটা বর্তমানে বাংলায় একটা ন্যারেটিভ যেটা চলছে, যেটা বিজেপি আর তৃণমূলের মধ্যে, সেটা কি সিপিএম ভেদ করতে পারবে? দেখুন, ন্যারেটিভ তো মানুষ তৈরি করে, যদিও সিপিএম সেটা সংবাদ মাধ্যমের ঘাড়ে দোষ চাপায় তাদের যা সিট না পাওয়ার জন্য। ন্যারেটিভ তো মানুষ তৈরি করেছে, তারা নয় বিজেপিকে নিচ্ছে, নয় তৃণমূলকে নিচ্ছে। সিপিএমকে সেই ন্যারেটিভে তারা ফিট করতে পারছে না। কেন পারছে না? সেটা সিপিএমের রাজনৈতিক কারণের জন্য পারছে না। সিপিএমের রাজনৈতিক নেতারা সেই প্রাসঙ্গিকতা হারিয়েছেন বলে করতে পারছে না। সিপিএমের এরপরে একটা ট্রানজিশন নিয়ে আসার চেষ্টা করছেন মোহাম্মদ সেলিম, যে নতুন ছেলেমেয়েদের নিয়ে আসছেন, মীনাক্ষী, দীপশিতা, সায়ন, শতরূপ, তারপরে সৃজন, এদেরকে সামনে রেখে প্রচার হচ্ছে। এবার দেখার জনমানুষে এটা কতটা নিয়ে যেতে পারে। কিন্তু সিপিএম প্রথম 3টে পর্ব দেখে যে আর কি উৎসাহ পেয়েছিল, যে ন্যারেটিভটা তারা ভাবছে 10 বা 12টা পাবে সংখ্যালঘু ভোট। আমার কথা হচ্ছে যে সংখ্যালঘু ভোটের যে প্যাটার্নটা যদি উত্তরবঙ্গে থাকে, মুর্শিদাবাদ ক্রস হয়ে দক্ষিণবঙ্গে যখন ভোটটা শুরু হয়েছে, সে প্যাটার্নটা কি আছে? আমি কিন্তু এখনও পর্যন্ত সেটা দেখতে পাইনি। কারণ দক্ষিণবঙ্গের যে কেন্দ্রগুলোতে ভোট হলো, সেখানে কিন্তু সংখ্যালঘু যে অধ্যুষিত এলাকায় হতে পারে, সেটা মন্তেশ্বরে হতে পারে, সেটা নানুরে হতে পারে, সেটা কৃষ্ণনগরের বিভিন্ন মুসলিম এরিয়ায় হতে পারে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস অবাধে নিজেদের ভোট করতে পেরেছে। নানুরে কাজল শেখ নিজে ভোট করেছেন, ভোট করিয়েছেন বলা যেতে পারে, কারণ এখানে পশ্চিমবঙ্গে ভোটটা হয় না, ভোটটা করাতে হয়। এটা অন্য জায়গায় ভোট হয়, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা জানি যার সংগঠন যত বেশি শক্তিশালী, যার মাইক্রো ম্যানেজমেন্ট যত শক্তিশালী, যারা বুথে লোককে নিয়ে যেতে পারবে যতভাবে শক্তিশালী, এবং এই যে ভোটের এই যে খেলাগুলো, ওটা লাস্ট 2-3 দিনের খেলা, এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল হাতে অনেক অপশান আছে, তাদের সংগঠন আছে, তাদের পুলিশ আছে, তাদের প্রশাসন আছে। কারণ আমরা লাস্ট পঞ্চায়েত ভোটে দেখলাম এই যে পুলিশ বা প্রশাসনকে কীভাবে তৃণমূল কংগ্রেস ভোটের কাজে ব্যবহার করেছে। ফলে এখানেও কিন্তু সেটা দক্ষতার সঙ্গে তারা আর কি প্রথম 3টে ফেজের তুলনায় চতুর্থ ফেজে অনেক শক্তিশালীভাবে তারা কাজে লাগিয়েছে। এবং সেখানে ধরুন এই যে যত সাউথ বেঙ্গলে ঢুকবে, তখন সেখানে দাঁড়িয়ে ওদের কাটা হতে পারতো অন্যতম কিন্তু আইএসএফ বা নওশাদ সিদ্দিকী, যেখানে বিশেষ করে হুগলিতে, যেখানে দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনার কিছু অংশ, যেখানে ফুরফুরা শরীফের একটা বলা যেতে পারে নিজেদের হাতটা যতদূর পর্যন্ত যায়। কিন্তু নওশাদ কাঁটাটা তারা উপড়ে ফেলতে পেরেছে। নওশাদ হম্বিতম্বি করেও জোটে থাকেনি, নওশাদ হম্বিতম্বি করেও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নিজের নাম তুলে নিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে নওশাদ, যে বাঙালি মুসলমানদের যে ভোট নওশাদ সিদ্দিকী কাটতে পারত, সেই ভোটটা কি সিপিএম কংগ্রেসের ঝুলিতে পড়বে? উত্তরবঙ্গের জায়গাগুলোতে কিন্তু কংগ্রেস অনেক স্ট্রং। আমি যদি সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে দেখি, মুসলিম ভোট কিন্তু কংগ্রেসের দিকেই যাচ্ছে, বা তার মুসলিম যে সমস্ত নেতারা আছে, ক্লারিকরা আছে, ইমামরা আছে, সর্বভারতীয় স্তরে তারা কিন্তু কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছেন। এবার আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গে যে সংখ্যালঘু ভোট, দক্ষিণবঙ্গে তো কংগ্রেস শক্তিশালী নয়, মালদা, মুর্শিদাবাদ এবং কিছুটা রায়গঞ্জ ছাড়া। তো সেখানে দাঁড়িয়ে যে সংখ্যালঘু ভোট কি সিপিএমের দিকে যাবে? কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেটা কি যাবে? এবার কংগ্রেস এবং সিপিএম বলা যেতে পারে আর কি নেতারা একসাথে কাঁধে কাঁধ রেখে চলেছেন, কর্মীরা একসাথে লড়াই করেছেন। যেটা বলা যাচ্ছিল যে সিপিএমের ভোট কংগ্রেসে ট্রান্সফার হয়, কিন্তু কংগ্রেসের ভোট সিপিএমে আসে না, সেটার বাধা হয়তো টপকাতে পারবে। কিন্তু প্রশ্নটা আমার ওখানেই, যে সংখ্যালঘু ভোট যেটা দেখে সিপিএম উৎসাহিত হয়েছিল, যে আপ টু মুর্শিদাবাদ পর্যন্ত তারা ভেবে তাদের হিসাব অনুযায়ী যে মালদার আসুন, মুর্শিদাবাদের 2 থেকে 3টে আসুন, এমনকি তারা রায়গঞ্জে কংগ্রেসকে জিততে আর কি ভোট যদি কনসলিডেট হয়ে যায়, সেখানে রায়গঞ্জে জিততে পারবে সেটা ভাবছে। এছাড়া নর্থ বেঙ্গলের কিছু, সাউথ বেঙ্গলের কিছু আসন নিয়ে তারা ভাবছে তারা পারবে, যেমন দমদম, যেমন যাদবপুর, যেমন শ্রীরামপুর। তারা ক্যালকুলেশন করছে 8 থেকে 10টা আসন। চলুন আমরাও লক্ষ্য রাখবো সিপিএমের এই যে সিট, সেটা সেই লক্ষ্যমাত্রা পূরণ হয় না। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মন্তব্য জানান।